আকাশে বারুদের গর্জন আর চারদিকে ধ্বংসস্তূপ। মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের জন্য এটাই যেন এখন প্রতিদিনের বাস্তবতা। হামলা আর পাল্টা হামলার এই অন্তহীন চক্রে যখন বিশ্ববাসী ক্লান্ত, ঠিক তখনই নতুন করে যেন আশার আলো দেখিয়েছে আলোচনার টেবিল। পর্দার আড়ালে চলা সেই কূটনৈতিক লড়াই যেন যুদ্ধের ময়দানের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দীর্ঘদিনের বৈরিতা ছাপিয়ে এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধে কঠোর 5টি শর্তের কথা সামনে এনেছে ইরান। হিব্রু সংবাদ মাধ্যম এবং ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ আলোচনার অংশ হিসেবে তেহরান পেশ করেছে এই প্রস্তাবগুলো। ইরানের শর্তগুলোর মধ্যে সবচেয়ে বড় দাবি হল, ভবিষ্যতে আর কখনোই তাদের ওপর হামলা হবে না এমন শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো গুটিয়ে নেয়ার দাবিও তুলেছে তারা। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের একছত্র নিয়ন্ত্রণ ফিরে পেতে নতুন আইনি কাঠামো চেয়েছে তেহরান। এছাড়া যুদ্ধের ফলে ইরানের যে বিশাল অর্থনৈতিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ চেয়েছে দেশটি। সবচেয়ে বিতর্কিত শর্তটি হল সংবাদ মাধ্যম নিয়ে। ইরানের দাবি, তাদের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ব্যক্তিদের ইরানের হাতে তুলে দিতে হবে অথবা তাদের বিচার করতে হবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা নিয়ে বেশ ইতিবাচক। তিনি জানিয়েছেন, ইরান এবার আলোচনার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে এবং পরমাণু অস্ত্র যেন তারা কখনোই তৈরি না করতে পারে, সেটি ওয়াশিংটনের মূল লক্ষ্য। যদিও বর্তমানে অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে, তবুও পাকিস্তানের মাধ্যমে চলা এই গোপন দুতিয়ালি সফল হবে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব। মধ্যপ্রাচ্যের এই রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী সমাধান কি তবে এই শর্তগুলোতেই লুকিয়ে আছে? এর উত্তর হয়তো মিলবে আগামীর দিনগুলোতে। আয়েশা আক্তার, ATN বাংলা।